নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বাঙালিদের ঐতিহ্যবাহী একটি রেসিপি লাউ চিংড়ি। এর জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর লাগছে লাউ। লাউটাকে কুচি করে রেখেছি, দুটো আলুকে ডুমো করে কেটে রেখেছি, গ্রেট করে রাখা আদা, 4টে কাঁচা লঙ্কা, দুটো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে এবং তেজপাতা, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি। প্রথমেই চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। এবার হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। দিচ্ছি অল্প নুন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে এবং গোটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। আলুটা ভাজা ভাজা হয়ে এলে এবার এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, 2 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা লাউটা। ভালো করে এবার মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। মনে রাখতে হবে লাউয়ের যে জল বেরোবে সেই দিয়েই লাউটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে লাউটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে দেখতে হবে, নাহলে লাউটা লেগে যাবে। লাউটা প্রায় 90% সিদ্ধ হয়ে এসেছে, অল্প জল দিয়ে দিলাম। দিচ্ছি অল্প চিনি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম। ভালো করে চিংড়ি মাছগুলোকে লাউয়ের সাথে মিশিয়ে নেব। দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। রান্নাটা কিন্তু আমার একদম হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।